নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য এক পাহাড়ি অলৌকিক শক্তির ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটি বেশ অন্যরকম, আমার অন্যরকম লেগেছে ঘটনাটি পড়ে। তাই দেরি না করে তোমাদের জন্য নিয়ে এলাম পাহাড়ি অলৌকিক মায়া, শক্তি, মোহিনী, যেটাই বলতে পারো। স্পয়লার না দিয়ে চলে যাব সরাসরি আজকের ঘটনায়। চলো ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি সংগৃহীত, আমি যেভাবে ঘটনাটি পড়েছি সেভাবে তোমাদের কাছে তুলে ধরলাম। ট্যাক্সিটা যখন স্ট্যান্ডে এসে দাঁড়ালো তখন রাত 12:30 মতো বাজে। ডিসেম্বর মাসের শেষ, সিকিমের এই প্রধান শহরে প্রায় বরফ ঠান্ডা, তার মধ্যে ঝিরঝির বৃষ্টি পড়ছে। ড্রাইভারকে অনুরোধ করলাম আমাকে কাছাকাছি কোনো হোটেলে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু সে অস্বীকার করে বলল আমার বাড়ি নিচে, এই ঠান্ডায় আমি আর যেতে পারবো না বলে সে ট্যাক্সি লক করে চলে গেল। সারি সারি গাড়ি স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু একটাও লোক নেই। কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থাকলাম। তারপর ভাবলাম যদি সারা রাত এভাবে থাকি তাহলে তো ঠান্ডায় জমে মরেই যাব। স্ট্যান্ড থেকে বাইরে বেরিয়ে এলাম। যত দূর দেখা যায় একদম শুনশান, এমনকি একটা কুকুর পর্যন্ত দেখলাম না। কি করব বুঝে উঠতে পারছি না। দাঁড়িয়ে ভাবছি, হঠাৎ দেখি একটা সাইড থেকে একজন মহিলা বেরিয়ে এলেন। একদম মডার্ন ড্রেস, সেই পোশাকে তাকে সিনেমা আর্টিস্টের মতো লাগছিল। আমার দিকে ভালো করে দেখে বলল, বাসন কাঠাও চান্দাই চান, অর্থাৎ থাকবার জায়গা চাইছেন। একটু ঘাবড়ে গিয়েই আমিও তাকে জবাব দিলাম, পেলে তো ভালোই হয়। এরপর তিনি যা বললেন তার বাংলা হয়, আজকে রাতের জন্য আপনি আমার ঘরে থাকতেই পারেন। ওনার এই কথায় আমি ইতস্তত করতে থাকলাম। ভদ্রমহিলা বললেন, চিন্তা করবেন না, চলে আসুন। আমি ভেবে দেখলাম এছাড়া আমার আর কোনো উপায় নেই, তাই মহিলার পিছন পিছন গেলাম। আমি ব্যাংকে ইন্সপেকশন ডিপার্টমেন্টে কাজ করি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। এবার আমার অর্ডার হলো এই শৈল শহরে আসার। সময় মতোই রওনা হয়েছিলাম, কিন্তু রাস্তায় দুবার গাড়ি খারাপ হয়ে যাওয়ায় অনেকটা রাত হয়ে গেল। নেমে যেতে চাইছিলাম, কিন্তু ড্রাইভারই বলেছিল কোনো একটা হোটেলে পৌঁছে দেবে, কিন্তু এখানে এসে তো সে বেমালুম তা অস্বীকার করলো। যাই হোক, এই ম্যাডামকে পেয়ে যাওয়াতে তাও রক্ষা। সিঁড়ি দিয়ে কিছুটা উঠে একটা ফাঁকা জায়গা দেখতে পেলাম, একটু ঝোপঝাড়, তারপরে একটা কাঠের পুরনো বাড়ি, কাঁচের শাসি দেওয়া জানলা। মহিলা দরজা খুলে আমাকে ডাকলেন। ভেতরে ঢুকেই কেমন মোটকা একটা গন্ধ পেলাম। অনেকদিন ব্যবহার না করার ফলে আসবাবপত্রে পুরো ধুলো জমে আছে। একটু অস্বস্তি হচ্ছিল আমার। হয়তো আমার এই অস্বস্তি বুঝতে পেরেই ম্যাডাম বলল, আমিও বাইরে ছিলাম, আজকেই এসেছি। এরপর একটু ঝেড়ে টেরে আমাকে সোফায় বসতে বলে উনি ভেতরে চলে গেলেন। ঘরটা ভালো মতো করে দেখলাম, অনেকদিন কেউ না থাকার চিহ্ন পুরো ঘর জুড়ে। একটু পরেই ম্যাডাম বেরিয়ে এলেন। এরই মধ্যে পোশাকও বদলে ফেলেছেন, একটা হাউস কোট পরা,
তাকে অসাধারণ দেখতে লাগছিল। একটা উদগ্র বন্য সৌন্দর্য আমাকে উত্তেজিত করে তুলছিল। ম্যাডামের চোখেও ছিল আহ্বান। আমি চুপ করে নিজেকে বাগে রাখলাম। উনি আমাকে বললেন, একটু অপেক্ষা করুন, খাবার বসিয়ে দিয়েছি। বলেই আমার পাশেই সোফায় বসলেন। এরপর জিজ্ঞাসা করলেন আমি কে, কোথা থেকে এসেছি, ইত্যাদি ইত্যাদি। আমিও বললাম। বেশ হাসি মুখেই দুজনের কথোপকথন চলতে থাকলো। ম্যাডাম বললেন আমাকে, এখানে থাকুন, সব পাবেন। বলতে বলতে ম্যাডাম আমার এত কাছে এসে যাচ্ছিলেন যে তার সৌন্দর্য যৌবন আমাকে মুগ্ধ করছিল। শরীরে সম্পূর্ণরূপে যৌন আবেদন। আমি চুপ করে থাকলাম। কিছুক্ষণ চোখে চোখ রেখে ম্যাডাম উঠে গেলেন। তারপর একটা ট্রেতে চমৎকার রান্না খাবার নিয়ে এলেন। ভাবলাম এত তাড়াতাড়ি কি করে এত রান্না হয়ে গেল। যাই হোক, খিদেও পেয়েছিল, খেয়ে নিলাম। বেশ সুন্দর রান্না। খাবার পর ম্যাডাম আমাকে বললেন, আমার অন্য সব ঘর তো বন্ধ হয়ে আছে, তাই আপনি আমার সঙ্গে বিছানা শেয়ার করতে পারেন। আমি তাড়াতাড়ি করে বললাম, আপনাকে এত কষ্ট করতে হবে না ম্যাডাম আমার জন্য, আমাকে একটা কম্বল দিন, তাহলেই আমার হয়ে যাবে। দেখলাম আমার এই কথার উত্তরে মুহূর্তেই ম্যাডামের মুখ কালো হয়ে গেল। তিনি ভেতর থেকে একটা কম্বল এনে দিয়ে আবার ভেতরে চলে গেলেন। আমি পোশাক না বদলেই ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি, কত রাত জানি না। হঠাৎ ঠান্ডা একটা স্পর্শে ঘুম ভেঙে গেল আমার। দেখি ম্যাডাম আমার শরীরের উপর উঠে পড়েছে। তার স্পর্শ আমাকে অবশ করে দিচ্ছিল। দেখি ম্যাডামের মুখ কেমন বদলে গেছে, কেমন বিভৎস হিংস্র নেকড়ের মতো। সামনে দুটো বিশাল গজদাঁত, সেই দাঁত দিয়ে আমার গলায় কামড় বসাতে চেষ্টা করছে। কেন জানি না কি করে আমারও প্রচন্ড শক্তি বেড়ে গেল। প্রচন্ড শক্তিতে তলপেটে এক লাথি লাগালাম। ছিটকে গিয়ে নিচে পড়ে গেল। আমি এক লাফ দিয়ে উঠে দৌড়ে দরজার দিকে এগোলাম। দেখি দরজায় তালা দেওয়া। প্রাণপণ শক্তিতে দরজায় লাথি লাগাতে লাগলাম। পুরনো দরজা একটু পর ভেঙে পড়ল। আমিও এক লাফে বাইরে পড়লাম। তারপর বাঁচাও বাঁচাও বলতে বলতে গেটের দিকে দৌড়াতে লাগলাম। বুঝতে পারছিলাম পিছনে একটা জন্তু মানুষ বেরিয়ে আসছে। আমি এক লাফে বাইরের বন্ধ হাফ গেটটা টপকাবার চেষ্টা করতে গিয়ে গেটে পা আটকে পড়ে গেলাম। পড়বার আগে আবছা আবছা ভাবে দেখতে পেয়েছিলাম একজন নেপালি টুপি পরা পূজারী প্রচন্ড চিৎকার করে মন্ত্র পড়ছেন। কতক্ষণ জ্ঞানহীন অবস্থায় ছিলাম জানা নেই। এরপর আমার জ্ঞান ফিরে এলো। দেখলাম একটা নেপালি বাড়িতে শুয়ে আছি। চারিদিকে লোক ভিড় করে আছে। একজন নেপালি বৃদ্ধা আমাকে গরম দুধ খেতে দিলেন। সেই বৃদ্ধকে দেখতে পেলাম, জ্ঞান হারাবার আগে যাকে দেখতে পেয়েছিলাম। তিনি আমার কাহিনীটা সবটা শুনলেন। তারপর তিনি আমাকে যা বললেন তা খানিকটা এইরকম। আসলে ম্যাডামের বাবা একজন বড় কন্ট্রাক্টর ছিলেন, যথেষ্ট ভালো অবস্থা। আর ম্যাডাম ছিলেন এই শহরের নামকরা সুন্দরী। সব ভালো ছিল, কিন্তু তার ছিল চরিত্রের দোষ। সুন্দর পুরুষ দেখলেই তার সঙ্গে
মিলে যেতে চাইতেন। একবার এক অনেপালি লোকের সঙ্গে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় একটা হোটেলে। তারপর থেকেই তার দৌরাত্ম্য শুরু হয়। তার বাবা এই শহরের অন্যদিকে বাড়ি করে চলে যান, কিন্তু তাও মাঝে মাঝেই ম্যাডামকে দেখা যেত কোনো সুন্দর পুরুষ দেখতে পেলেই মোহিনী বিদ্যায় তাদেরকে মোহিত করে দিয়ে হত্যা করত। এইরকম তিনটে ঘটনা আমাদের এখানে ঘটে যায়। তখন এই পূজারী ভদ্রলোক এক যজ্ঞ করে এই উৎপাত বন্ধ করে। বেশ কয়েক বছর পর নাকি আবার তাকে অর্থাৎ ম্যাডামকে দেখা গেল। এতটুকু বলে পুরোহিত মহাশয় আমাকে সাবধান করে দিলেন যেন আর কোনোদিন অজ্ঞাতকুলশীল কোনো মেয়ের সঙ্গে না যাই। আমি তাকে প্রণাম করে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ট্যাক্সি করে বেরিয়ে পড়ি কোনো এক ভালো হোটেলের উদ্দেশ্যে। তো এই ছিল আজকের ঘটনা। বাপরে, বেশ ভয়ঙ্কর। কিন্তু একবার ভেবে দেখো বন্ধুরা, তোমরাও কেউ একা কোনো পাহাড়ি জায়গায় ঘুরতে গেছো যেখানে পৌঁছতে বেশ অনেক রাত হয়ে গেছে তোমার। আমরা সবাই জানি পাহাড়ে খুব তাড়াতাড়ি মানুষ ঘুমিয়ে পড়ে, তার কারণ সবাই খুব ভোরে ওঠে, সারাদিন অনেক পরিশ্রম করে। সেই পাহাড়ি জায়গায়, তাও আবার ডিসেম্বরের কনকনে ঠান্ডায়, তুমি একা কোন এক জায়গায় দাঁড়িয়ে আছো। সেখানে হঠাৎ করে কোনো মহিলা বা পুরুষ যেই হোক, তার আহ্বানে তুমি কি করবে? তার সাথে চলে যাবে নাকি অন্য কোনো উপায় অবলম্বন করবে? তোমাদের কার কি মত আমাকে কমেন্ট করে জানিও। আমার পড়তে বেশ ভালো লাগবে, তোমাদের সাথে শেয়ারও করব তোমাদের কার কি মত। আজকের ঘটনা বেশ অন্যরকম, ভয়েরও সাথে সাথে, তাই না? ঘটনা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তোমাদেরও যদি তোমাদের নিজের জীবনের অভিজ্ঞতা বা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারোরও কোনো সত্যি ঘটনা তার জীবনে থেকে থাকে বা জানা থাকে, আমাকে প্লিজ প্লিজ পাঠিয়ে দিও তোমরা। rupkathasen2008@gmail.com আমার ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই সব দারুণ ঘটনাগুলো আমরা সবাই একসাথে শুনতে পারবো, জানতে পারবো। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তোমরা আমার পাশে থাকলে, উৎসাহ দিলে, তবেই তো আমি আরো সামনে এগিয়ে যেতে পারবো, তবেই তো আরো দারুণ দারুণ কিছু ঘটনা তোমাদের কাছে আনতে পারবো, তাই না? সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।